আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ছোট থেকে মেয়েটাকে খুব পছন্দ ছিল। অনেকে কতবার বলেছিলাম ওকে বিয়ে কর, না, বিয়ে করলো কাকে? ওই কোয়েলকে। আরে ম্যাডাম, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? স্যার তো মিটিংয়ে ঢুকে যাবেন, আপনি তার আগে দেখা করে নিন। ভাবছি আপনার স্যারকে আমি চমকে দেবো বাড়িতে গিয়ে। বাড়িতে আঙ্কেল আন্টি সবাই আমাকে চেনে। কিন্তু আমি তো বললাম যে বাড়ির ঠিকানা যাই না। হ্যাঁ তো ঠিক আছে, অনি তো জানে, ও তো বাড়িতেই ফিরবে। আমি ওকে ফলো করে করে চলে যাব। আপনি অতক্ষণ অপেক্ষা করবেন? স্যার তো অনেকদিন পর অফিসে এলেন, প্রচুর কাজ, বেরোতে দেরি হবে। ঠিক আছে, বেরোবে তো পাক্কা, তখন না হয় আমি ওকে ফলো করবো। ভেবে দেখুন ম্যাডাম, স্যারের বেরোতে কিন্তু মিনিমাম 2টো বাজবে। অসুবিধা নেই, আপনি চট করে বলুন তো এখানে আশেপাশে খাবার দোকান কোথায় আছে, কম দামি একটা খাবার দোকান বলবেন। হ্যাঁ, আমি আপনার স্যারের বন্ধু হতে পারি, কিন্তু বড় লোক নই। ঠিক আছে ম্যাডাম, আপনি সোজা এই বাঁ দিকে চলে যান, ঠিক আছে? বলছি, অনি ফেরেনি এখনো? না, এখনো ফেরেনি? ওর বাবা বলছিল 3টে সাড়ে 3টের মধ্যে ফিরে আসবে। 4:30 বাজে, এখনো ফিরলো না। ওই অনি এলো বোধহয়। তুমি চা বসাও, আমি দেখছি। এত সময় লাগলো দরজা খুলতে। কিরে, এত দেরি হলো তোর ফিরতে? হ্যাঁ, একটু সময় লেগে গেছে। আসলে কাজ শুরু করলে আর শেষ হতে চায় না মা। আর তাছাড়া অফিসে যাই না রেগুলার, তাই অনেক পেন্ডিং কাজ পড়ে থাকে, সেগুলো মিটিয়ে আস্তে আস্তে একটু সময় লেগে গেল। অনি, অনেকদিন তো বাড়িতে বসে কাজ করলি, এবার একটু নর্মালি অফিস যাওয়া শুরু কর, না হলে তো কাজের ক্ষতি হয়ে যাবে না? এই কথাটা কেন বলছো মা? অতি ভুল। লাস্ট 6 মাস আমি যাইনি, বাড়িতে বসে কাজ করেছি, অথচ লাস্ট 6 মাসে আমাদের কোম্পানির টার্নওভার অনেকটা বেড়ে গেছে। তাহলে আর কি, বইয়ের আঁচল ধরে বাকি জীবনটা বাড়িতে বসেই কাটিয়ে দে। তোকে তো কিছু বলাও যাবে না আজকাল। এখন আবার দাঁড়া দাঁড়া, আমি দেখছি। ইয়েস, কাকে চাই? কি হলো, কাকে চাই? আপনি কি পার্টিকুলার কোনো অ্যাড্রেস খুঁজছেন? ম্যাডাম, আপনি কাকে খুঁজছেন? तो क्या हुआ अगर मैंने छूट सिर्फ तुम्हें पाने के लिए कहा था? तो क्या हुआ अगर तुम्हारे चेहरे के सिवा और कोई चेहरा मुझे दिखाई नहीं देता? तो क्या हुआ अगर तुम्हारे नाम के सिवा मुझे और कोई नाम याद नहीं रहता? तो क्या हुआ अगर ये आवारा तुम्हें दीवानों की तरह प्यार करता है? तो क्या हुआ? प्यार तो सब कुछ नहीं होता ना। বানি 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 ফাইনালি কিছু দেখা হলো। হ্যাঁ, কত বছর পর সত্যি তুই, আমি বিশ্বাস করতে পারছি না তোকে খুঁজে পেয়েছি আমি। তুই? তার মানে তুই ছিলি যে আমার অফিসে গিয়ে আমার খোঁজ করছিলি, আমার অফিসে ফোন করেছিলি তুই? Yes, it was me. মাই গড সিমি, এখনো চেঞ্জ হসনি, সেই একই রয়ে গেলি। সারপ্রাইজ দেওয়ার অভ্যেসটা এখনো সেম রয়ে গেছে। হ্যাঁ না, তবে একটু চেঞ্জ হয়েছিস। ওয়েট কি? ওয়েট, অনেক ওয়েট পুট অন করেছিস তুই। সরি, লেগেছে। বডি শেভিং করিস না প্লিজ। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে আমাকে লেকচার দেবে, ভেতরে নিয়ে যাও। আয় আয় আয়। মা, চিনতে পেরেছো? চিনতে পারলে না এই জোগাড়টাকে? হোল লাইফ রাহুলের অঞ্জলি আর রাজের সিমরন থেকে গেল। হয়েছে, অনেক হয়েছে। আন্টি, আমি আমার মেয়েকে চিনতে পারবো না? আমি অনেকক্ষণ আগেই চিনেছি। আমি দেখছিলাম তুই কতক্ষণে চিনতে পারিস। এই তুমি বৌদি না?
মানে বৌদির সাথে ইন্ট্রো করাবি না আমাকে? আহা, নিশ্চয়ই করাবো, অফকোর্স। শি ইজ রায়পূর্ণা, আমার গুড, বেটার, বেস্ট সব হাফ। কি মিষ্টি দেখতে তোমাকে, হ্যাঁ? নামটাও খুব মিষ্টি, রায়পূর্ণা। আমি তোমাকে রাই বলে ডাকি। সবাই তাই বলে। তা তুমি সেই সিমরন, তাই তো? ব্যাপারটা কি হলো? বানি তুই আমার গল্প করেছিস ওকে, রাইকে? আরে না না, আসলে ওই কালকে অফিসে কে ফোন করেছিল সেটা ভাবতে ভাবতেই তোর নামটা উঠে এসেছে। ও, তার মানে তুই ওকে আমার গল্প করিসনি, তাই তো? হাউ ডিয়ার ইউ বানি। আমি আরে বাবা, তুই খেপছিস কেন বলতো? মুম্বাই ছাড়ার পর থেকে তো তোর সাথে কন্ট্যাক্ট পুরো জিরো হয়ে গেছিল, তো সেটাও কি আমার দোষ? তুমি একটু বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসি। না, একদম না, কোথাও যাবে না। ফার্স্ট লেট মি কংগ্রাচুলেট ইউ। তার দুটো কারণ আছে। ফার্স্ট কারণটা হচ্ছে বিয়ে করেছো, তার জন্য কংগ্রাচুলেশন। আমি তো জানতামই না আন্টি ও আবার বিয়ে করেছে। হ্যাঁ, খুব সুন্দর, খুব মানিয়েছে তোমাদেরকে। নজর দেবো না, দেখে নজর দেবো না। জোড়ি সালামত রহে। দেখেছো তো এই মেয়েটার মাথাটা না পুরোপুরি খারাপ। শাট আপ। এন্ড সেকেন্ড কংগ্রাচুলেশন, দাঁড়াও। এই তো, এই যে তোমাদের নতুন মেহমানের জন্য সে কোথায়? হ্যাঁ, তুমি কি করে জানলে? বাবা, জানবো না? স্যার অফিসে নেই, কেন নেই সেটা তার লোকেরা বলবে না আমাকে যে প্যাটার্নিটি লিভে রয়েছে? উঠেছিস কোথায়? কলকাতায়? ওই তো এই হাওড়ার ওদিকে একটা হোটেলে উঠেছি। নেক্সট উইকে জয়েনিং। আগে জয়েন করি, তারপরে দেখছি। তুই হোটেলে উঠেছিস? সিমি, তুই কলকাতা এসে আমাদের না জানিয়ে হট করে হোটেলে উঠে গেলি? মার খাবি কিন্তু, তুই আমার হাতে মার খাবি বলে দিলাম। আরে আন্টি, আমি তো তোমাদের সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। হোটেলটা খারাপ নয়, ঠিক আছে। যত ভালোই হোক, আমরা থাকতে তুই হোটেলে থাকবি সেটা তো হয় না, তাই না? তুই চল আমার সাথে যাবি, লাগেজপত্র যা আছে সব নিয়ে চলে আসবা। আরে দাঁড়া না রে বাবা, আমি জাস্ট এলাম আড্ডা মারার জন্য, তুই আমাকে নিয়ে চলে যাচ্ছিস। একটু দাঁড়া, ওয়েট কর, একটু বসি, একটু সবার সাথে কথা বলি, ক্যাচ আপ করি, তারপরে ভাবা যাবে। বাবা ভাবির কিচ্ছু নেই এখানে। যে শহরে আমরা থাকি, আমাদের নিজেদের বাড়ি আছে, সেখানে এসে তুই হোটেলে থাকবি, এটা হয় না মা, জাস্ট হয় না। তুই যাবি, চল 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 চল। ওয়েট, কথাটা শোন। ভেবে দেখবো বলছি তো, আমি ভেবে দেখবো। আমাকে কাজে জয়েন করতে দে, তারপর। শোন, একদম পাকামো করবি না। আমি যখন বলেছি তুই এখনই গিয়ে হোটেল থেকে লাগেজপত্র নিয়ে এখানে আসবি, তাহলে তোকে সেটাই করতে হবে। আন্টি দেখেছো কিরকম করছে তোমার পাজি ছেলেটা? ওকে চুপ করতে বলো। আমি ঠিকই তো বলেছে, একদম ঠিক বলেছে। অনি, হোটেলে যা, ওর লাগেজপত্র সব নিয়ে হোটেলের বিল মিটিয়ে ওকে নিয়ে এখানে চলে আয়। যা যা, তাড়াতাড়ি যা। কোনো কথা শুনবি না, আমি যেটা বলছি সেটাই করবি। কি হ্যাঁ 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 মা, আমি সেটাই করব। হয়েছে, শুনে নিয়েছিস তুই। চল এবার চল, আর কোনো কথা চল চল, তাড়াতাড়ি যা। চল নিয়ে আসবি কিন্তু ওকে। হ্যাঁ, ছোট থেকে মেয়েটাকে খুব পছন্দ ছিল। অনেকে কতবার বলেছিলাম ওকে বিয়ে কর, না। বিয়ে করলো কাকে? ওই কোয়েলকে। পড়লো তো মুখ থুবড়ে।